ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা, আর 1000 দিনে একটা 1000 বছর একটা দিন। এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজ পড়লো না, টাইম চলে গেল, এরপর নামাজকে কাজা করলো, এক হুকমা তার জন্য শাস্তি অবধারিত হয়ে গেল। এক হুকমা 80 বছরে একটা হুকমা, আর 360 দিন একটা বছর, আর একটা দিন হইল 1000 বছরে একটা দিন। এই গণনায় 2,88,00,000 বছরে একটা হুকমা হয়। এখন এক হুকমা জাহান্নাম যদি 2,88,00,000 বছর 2,88,00,000 বছর হইয়া থাকে, কাজা করার কারণে আদায় করার কারণে কাজা করার কারণে তুই আদায় হইলে 80 হুকমা, যদি একবারে না করে করলোই না, কাজাও করলো না, 80 হুকমা। তো একক তো নামাজ যদি পড়ে না, তাহলে তার শাস্তির কতটুকু? 2,88,00,000 80 দ্বারা পূরণ দিলে পরে যত কোটি কোটি বছর হইব, কত কোটি কোটি বছর জন্য লাগবে জাহান্নামের মধ্যে একক তো নামাজ না পড়ার কারণে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, একক তো নামাজ না পড়ার কারণে। আর ভাই তার শাস্তিটা কি? জাহান্নামের মধ্যে শাস্তিটা কি হইব? খাস সাথে থাকবো কারণের সাথে, খাসে থাকবো ফেরাউনের সাথে, খাস সাথে থাকবো হামানের সাথে, খাস সাথে থাকবো উমাইয়া ইবনে খালফের সাথে। قال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো, অর্থাৎ সুন্দরভাবে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত সহ ঠিক টাইম মতো নামাজ আদায় করলো, এটা নামাজের হেফাজত। নামাজ পড়া সুন্দরভাবে সহিষ্ণুভাবে নামাজের সঠিকভাবে ফরজ ওয়াজিব সুন্নত সহ আপনার সব কিছু শিক্ষা করিয়া নামাজের সে আদায় করলো। কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমুল কিয়ামা, তার এই নামাজটা কিয়ামতের দিন একটা নূর হয়ে যাবে, লাইট হয়ে যাবে, আলো হয়ে যাবে, দলিল হয়ে যাবে, মুক্তির পথ হয়ে যাবে, একটা দলিল প্রমাণ হয়ে যাবে, জান্নাতের জন্য একটা প্রমাণ হয়ে যাবে, নাজাতের একটা উসিলা হয়ে যাবে নামাজ। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাওজুল আযীম। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونه ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة। নবীজি বলেন তার এই নামাজটা কিয়ামতের দিন নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে, একটা নাজাতের জন্য একটা প্রমাণ হয়ে যাবে, মুক্তির পথ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কি, কিয়ামতের দিন তোমাদের জন্য তোমাদের সেই নামাজটা আল্লাহ নূর ফিট করে দেবেন, নূর ফিট করে দেবেন, না ফিট করে দেবেন। যারা পড়ে নাই, কাফের মুশরিক বা বেনামাজি, তাদের সে নূর থাকবে না। যত জায়গার মধ্যে কাফের মুশরিক মুনাফিকদের আযাবের কথা বলা হচ্ছে, ওই জায়গার মধ্যে আপনার বেনামাজি ইমানদাররাও আছে, তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে তারাও আছে। কবরের মধ্যে আযাব যেভাবে কাফের মুশরিকের কথা, কাফেরের কথা, মুশরিকের কথা, মুনাফিকের কথা বলা হচ্ছে, এইভাবে আপনার যারা বেআমলি বেনামাজি ইমানদার তাদের কথাও আছে। এমনকি জান্নাতের মধ্যে আপনার তারা জাহান্নামের মধ্যেও সে তাদের সাথে থাকবে, কাফের মুশরিকের সাথে বেনামাজি মুমিনরাও থাকবে। যদি ঈমান নসিব হইয়া সে মারা যায়, একদিন সে মুক্তি পাবে, আর তারা আবার দৌড়াবার থাকবে। ফেরানোর জন্য চিরকাল, থামানোর জন্য চিরকাল। কিন্তু ওই ব্যক্তি যদি বেনামাজি ঈমান নিয়ে মরতে পারে, তখন ঈমান রাখলে একদিন সে মুক্তি পাবে।
আর নামাজ পড়ে না, এটা একটা জিনিস, সে ফাসেক। আর পড়ে না, এটাকে বৈধ মনে করে, কিছুই না, না পড়লে কি হবে, এটাকে আপনার অবজ্ঞা মনে করে আর বৈধ মনে করে, সে কাফের হয়ে যাবে। কথা বলছেন না? এমনি পড়ে না, সে ফাসেক। কিন্তু যে আপনার বৈধ মনে করে, কি আমার জিনিস, আমার পড়বো কেন, না পড়লে কি হইলো, অবজ্ঞা করে, সে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। আর কবরের জগতের মধ্যে, জান্নাতের জগতের মধ্যে বেনামাজের শাস্তি কাফের মুরতাদের সাথে একই শাস্তি। তফাৎ শুধু এতটুকু, তারা চিরদিন থাকবে, আর সেই ব্যক্তি একদিন ঈমানের কারণে তার শাস্তি অনুযায়ী আপনার ভোগান্তি ভুগিয়া একদিন সে খালাসি পাবে, মুক্তি পাবে, এতটুকু বেশ। সেই দিন বেনামাজি মুনাফিক তারা বলবে এই কথা, তোমরা একটা আলোটা দেখাও না। ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসারাতের উপর পার হওয়ার জন্য একটা আলো ফুট করে দেবেন, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, একটা বাতাস আসবে, এরপর তারা নূর দিবেন, ডাইনে সামনে নূর দৌড়াদৌড়ি করবে আর আপনাকে পথ দেখাই দেবে। এটা আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার পুণ্য। ইয়াফআলুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং ডাইনে এইভাবে দৌড়তে থাকবে, আল্লাহ দেখাই। মুনাফিক মার্কা যারা আছে, অনেক মানুষের ভিতর খবর আমরা জানি না, পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, মসজিদে আয়, নামাজ পড়ে, যার মধ্যে যায়, জুম্মা নামাজের মধ্যে যায়, মুসলমানদের সাথে থাকে, তার সাথে থাকে, তাদেরকে মুমিনী বলা হয়, কিন্তু আসলে সে মুনাফিক। অন্তরবর্তী আল্লাহ পাক রব্বুল জানেন যে তার মধ্যে আখিরাত তার কোনো বিশ্বাস থাকে না, নমাজের দ্বারা কোনো বিশ্বাস থাকে না, পরজগতের ব্যাপারে কোনো বিশ্বাস থাকে না, তো হইলে সে বাহ্যিকভাবে আপনার মুসলমানের কাছে ইমানদার, কিন্তু আসলে আল্লাহর কাছে সে কি মুনাফিক। আমরা যেহেতু মুনাফিক বলতে পারি না, কেন পারি না? যেহেতু অন্তর্খবরটা আমরা জানি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার সেই তালিকা দেওয়া হয়েছিল, সেই মুনাফিকের তালিকা হয়েছিল, ওই দরজা বন্ধ, এই জন্য মুনাফিক বলা, হ্যাঁ, কিন্তু আল্লাহ বলা সে মুনাফিক। তাকে কিছু নূর দেওয়া হবে, আল্লাহকে যেভাবে সে ধোঁকা দিছিল এইভাবে তাকে কিয়ামতের ধোঁকা দেওয়া হবে, নূরটা আবার ছিনিয়ে নেওয়া হবে। যাই হোক, সে নূর দিকে দিকে ইমানদার নামাজি ব্যক্তিরা যাইতে থাকবে, আর বেনামাজিরা আপনার মুনাফিকরা আটকে যাবে, যেতে পারবে না, তাদের সাথে একটু শাস্তি করবে, বেনামাজি আটকে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন তারা বলবে, يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم। ও ভাই, ইমানদাররা, নামাজিরা, একটু দাঁড়াও না, অপেক্ষা করো আমাদের জন্য, তোমাদের আলো থেকে আমরা একটা আলো নেই, তোমাদের পাশে থেকে আমরা একটু পথ দেখি। ইমানদাররা বলবে না, নামাজিরা বলবে একটু পিছনে যাও, ওই তো দুনিয়া, একবার চলে গেল দুনিয়া, আমরা দুনিয়া থেকে সেই পুণ্য করিয়া, নামাজ পড়িয়া, ইবাদত করিয়া নূর আমরা সংগ্রহ করে নিয়ে আসছি, এটা এখানের কামাই নয়। পিছনে যাও, একটু পিছনে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি, বেনামাজি, মুনাফিক, কাফের এদের মধ্যে আলাদা করে নেবেন, নামাজি ইমানদাররা যারা, এদেরকে আল্লাহ তাআলা আলাদা করে নেবেন, এদের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাঁচিল দেওয়াল কায়েম করে দেবেন, একটা ওয়াল দিয়ে দেবেন, ওয়াল। এরা পিছনে যাইব, পিছন থেকে আইয়া দেখবো যে একটা ওয়াল কায়েম করা হয়েছে, দেওয়াল। ফাজুরিবা বিসুরিল্লাহু বাব, একটা দেওয়াল কায়েম হয়ে গেছে, ইমানদার নামাজীদেরকে আলাদা দেওয়ালের ভিতরে, আর এরা দেওয়ালের বাহিরে, বেনামাজের গোষ্ঠী, কাফের, মুনাফিক যারা সব এদের বাহিরে একটা দরজা থাকবে, দরজা, এই দরজা দিয়ে দেখা যাবে। ফাজুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবাহিল আযাব। ভিতরে যারা, তারা তার রহমত থাকবে, আর বাহিরে যারা থাকবে এদের তো তারা আযাব আর গজব থাকবে। কোন তারা বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না ভাই? এক বাদার নামাজ আমরা খাই নাই, এক মসজিদের নামাজ পড়ি নাই, এক দিনের নামাজ পড়ি নাই, বিছান করে এখানে যাই নাই, বৃষ্টিপাত দিন ছিল, অন্ধকার রাতে ছিল, তোমাকে লাইট দেখাই আমি তোমাকে বাড়ি ঘরের মধ্যে পৌঁছায় দেই নাই, তুমি হাঁটিয়ে আইতেছিলে, আমি গাড়িতে ছিলাম, আমি গাড়ি দাঁড় করে তোমাকে গাড়িতে করে নিয়ে আসি নাই। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তাদেরকে ডেকে বলবে আমরা কি তোমার সাথে ছিলাম না?
قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور হ্যাঁ তোমরা আমাদের ছিলে কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে নামাজ না পড়িয়া গুনাহ করিয়া বিপদগ্রস্ত নিজেরা নিজেরাই করেছিলে তোমরা আমাদের বিপদের অপেক্ষায় ছিলে কোন জায়গায় আমরা বিপদে পড়ি আমরা কোন বিপদে আমাদের বললে তোমরা থামসা দেখছিলে তোমরা এভাবে সন্দেহ পোষণ করেছিলে আখেরাত আছে কিনা আলিমন আমাদের বলেন জান্নাত জাম আছে কিনা বিচার আসান বললে পরে প্রবণতা আজাম হবে কিনা তোমরা সন্দেহান ছিলে আমাদের মধ্যে যখন সন্দেহান ছিল না আমরা সত্যিকার মুমিন ছিলাম শয়তান তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা দিয়েছিল ভাই বেনমাজির হাসান সরবে হামানের সাথে কারোর সাথে ফেরাউনের সাথে كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة এটা নামাজ যারা পড়ে তারা ফজিলত তারা পুরস্কার নামাজ যারা পড়ে তাদের জন্য নামাজ নূর হয়ে যাবে দলিল হয়ে যাবে নামাজ মুক্তির পথ হয়ে যাবে এখনো লেখা বেনামাজির পরিণাম ওমান লাম ইউহাফিজ আলাইহা যারা নামাজকে হেফাজত করে না অর্থাৎ পড়ে না পড়ে না আহা আজান পড়তেছিল ডাকতেছে মুয়াজ্জিনে একটু পাঁচবার কিন্তু সে আপনার মাছ মারার মধ্যে ক্ষেতের মধ্যে ওই খাদের মধ্যে ওই দোকানের মধ্যে ওই শাস্ত্রের মধ্যে নানা গগুলের মধ্যে লিপ্ত ছিল আসছিল না ডাকে সারা আসছিল না يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখা দিবেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর দুপুরের রোদের মাঝে যেভাবে তোমরা সূর্য দেখতে পাও পূর্ণিমা রাত্রে যেভাবে চাঁদ তোমরা দেখতে পাও এইভাবে তোমরা আল্লাহ তাআলার বয়ানকে প্রকাশ হবে তোমরা দেখবে কিয়ামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পায়ের গোছাপ পর্যন্ত তিনি পায়ের গোছাপ পর্যন্ত খুলে দেবেন পর্দার আলো ঢাকা আছে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছাপ পর্যন্ত আপনার খুলবেন বাহির করবেন হাসানের মাত্রা আপনার নূরে জলমল করতে থাকবে আল্লাহর প্রতি পায়ের গোছার আলোতে নূরেতে মানুষ সেজার মধ্যে পড়ে যাবে কিন্তু আমরা সুযোগ তাকে টাকা সেজা দাও আমার প্রতি পায়ে সেজা করো যারা এরা কি করতে পারবে না সেজা দিতে পারবে না দুনিয়ার মধ্যে ওরা সেজা দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পায়ের নূর দেখেও সেজা দিতে পারবে না মেরুদণ্ডটা শক্ত করে দেওয়া হবে খাশিয়াতুন আবসারহুম তারহাকুম যিল্লাহ অপমানে অপদস্থ তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে ঘিরে ফেলবে ভারাক্রান্ত করে ফেলবে খাশিয়াতুন আবসারহুম লজ্জায় তাদের চোখ নিম্নগামী হয়ে যাবে চোখ নিচে নেমে যাবে খাশিয়াতুন আবসারহুম সূর্য দেখছেন না এই সূর্য করছে একে আপনার চোখ তুলে চায় না মাথা নিচে রাখে কিসের কারণে সূর্যের একটা লজ্জা আছে দুর্বর্ষণ ঠিক আছে তারপরে দেখে লজ্জা লাগতেছে দোলা পড়ে যায় লজ্জা লাগে মারধর খায় মারপিট খায় এবং লজ্জা লাগে তার ওই সময় সেই বেনামাজি ব্যক্তি সে দিতে পারবে না লজ্জা আছে আপনার কি হয়ে যাবে চোখ নিচের দিকে নিয়ে যাবে এবং তার অপমানিত লাঞ্ছনায় তাকে আপনার বারাক্রান্ত করে ফেলবে আচ্ছন্ন করে ফেলবে লজ্জায় অপমানে বেইজ্জতি তাকে আচ্ছন্ন করে ফেলবে তার হাত فقد كانوا يدعون إلى السجود وهم سالمون পাঁচবার দিনের রাত তোমাকে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কামিয়াবি দিকে আসো নামাজের দিকে আসো তোমাকে ডাকা হচ্ছে তুমি শুনতে ছিলে তুমি সুস্থ ছিলে সবল ছিলে তোমার সজাত আবার তোমার মধ্যে ছিল তোমাকে সুস্থ রাখেছেন সবল রেখেছেন তুমি এই সমস্ত সময়টাকে ওটাতে কাটিয়েছো সেজদা দেওয়ার ক্ষমতা তোমার ছিল তখন তুমি দেও নাই হাসনের মারে তোমাকে সেজদা দেওয়ার ক্ষমতা আর দেওয়া হবে না তুমি দিতে পারবে না দিন ফাঁকবার আপনার নামাজেরা শুনছে বেনামাজেরা শুনতে শুনে নাই বেনামাজেরকে বদির আমরা যারা এখন হাটকাল বলি এরা কি বদির কেন শুনে না শুনে কিন্তু আজানো শুনতেছে না আসে নাই জবাব দেয় নাই আজানের জবাবের আপনার উত্তর দেওয়া জবাব দেওয়া
আর এক দোয়া বলে আপনার নামাজ পড়িয়া মসজিদ আইয়া নামাজের আদানের দোয়া দেওয়া একটাও দেয় নাই, না মুকিব না তার খাই নাউযুবিল্লাহি মিন যালিক। সে বেনামাজির অবস্থা বলা হচ্ছে ওয়াল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজ হেফাজত করে না, অর্থাৎ পড়ে নাই, পাঁচবার আযান শুনছে সব এরপরও আসে নাই, তাকে সাড়া দেয় নাই, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুনা ফিরআউনা হামানা ওয়া ইবনে খালফিন। ওই বেনামাজির হাসন নসর হবে, তার জন্য নূরও হবে না, প্রমাণস্বরূপ হবে না,